নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী আর নন্দিনী রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে বিরিয়ানির রেসিপি। কিভাবে খুব সাধারণভাবে এটা তৈরি করা যায় চলো দেখি। প্রথমেই দেখো আমি 500 গ্রাম মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এই যে ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এইটা দিয়ে হবে বিরিয়ানির যে প্রধান উপকরণ বেরেস্তা, সেইটা। বেরেস্তা ভাজার জন্য দেখো প্রথমেই আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল, দিয়ে এবার পেঁয়াজগুলো কিন্তু আমি হাই ফ্লেমেই ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে চলো এবার বিরিয়ানির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা ছুরির সাহায্যে একটু চিড়ে চিড়ে নেব, যাতে বিরিয়ানির তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে নুন হলুদটাও ভালো করে ঢোকে। এই যে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু আমি এই আলুগুলো একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর বেরেস্তা ভাজা হয়ে গেলে কিন্তু আমি আলুগুলো ভাজবো। এদিকে চলো দেখি বেরেস্তাটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু ব্রাউনিশ কালার এসছে। এরপর আমি আস্তে আস্তে বেরেস্তাটা তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার চলো কি করি তোমাদের দেখাই। এরপরে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে নেব। মাংসর পিসগুলোকে আদা রসুন বাটা, টক দই আর হচ্ছে নুন, তারপরে হলুদ, সামান্য বেরেস্তা আর বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়ে নেব। বেশ কিছুক্ষণ খুব ভালো করে সমস্ত মশলাটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই সময় একটু তোমরা কেওড়া জল, গোলাপ জল দিতে পারো, কিন্তু আমি কিন্তু এগুলোর ব্যবহার করিনি। চাইলে তোমরা অবশ্যই এগুলো দিতে পারো, কিন্তু আমি যেহেতু ঘরোয়াভাবে একদম তৈরি করছি, আমি কিন্তু কেওড়া জল, গোলাপ জল কিচ্ছু দিয়ে দেইনি। এরপর চলো ভাতের পালা। ভাতের জন্য যে চালটা আমি সেটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর এদিকে জল গরম করতে দিয়েছি। জলটা যেই ফুটে উঠেছে তার মধ্যে গোটা গরম মশলা, সাজিরে, মরিচ, লেবুর রস আর হ্যাঁ অবশ্যই কিন্তু বেশি করে নুন দিয়ে দিতে হবে, যাতে ভাতের মধ্যে কিন্তু নুনটা ঢুকে যায়। এই যে ভাতের সময় তোমরা একটুখানি কিন্তু গোলাপ জল দিতে পারো, কেওড়া জলও 2 ফোঁটা দিতে পারো। এই যে বিরিয়ানির চাল আমার কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। লেবুর রসটা দিয়ে দিচ্ছি তার কারণ ভাতটা কিন্তু এতে গলে যাবে না আর একদম ধপধপে সাদা একটা রং আসবে। এদিকে আলুগুলোও চলো আমি খুব লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু এমনভাবে একটু লো ফ্লেমে ভাজতে হবে যাতে অনেকটা সিদ্ধ হয়ে যায়। এদিকে বিরিয়ানির ভাতটাও কিন্তু আমার 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এদিকে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বেশ দেখো একটু কিন্তু লাল লাল করেই আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব আস্তে আস্তে। এবার ওই তেলেই ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে করে, একদম লো ফ্লেমে দিয়ে সমস্ত মশলা দিয়ে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। এটা কষিয়ে দিতে হবে যাতে এটাও ঠিক 70% মতনই কিন্তু যাতে সিদ্ধ হয়। এরপরে এই মাংসের মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এই আলু আর মাংসটা বেশ কিছুক্ষণ কষে সিদ্ধ হতে দেব। এদিকে ভাতও হয়ে গেছে আর মাংস আলু সবই সিদ্ধ হয়ে গেছে। চলো এবার বিরিয়ানির লেয়ারগুলো সাজিয়ে নিই, যাতে তলায় না লেগে যায়। তার জন্য একটি পাত্রের মধ্যে আমি কিন্তু অনেকগুলো তেজপাতা সাজিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে লেয়ারগুলো দেব। প্রথমে দিয়ে দিলাম ভাত, দেওয়ার পরে কষে রাখা চিকেন, আলু, তারপরে এক এক করে সমস্ত কিছু চিকেন আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব একটু বেরেস্তা, তারপরে দিয়ে দেব হচ্ছে একটুখানি গোলাপ জল আর একটু বিরিয়ানির মশলা। এই সময় তোমরা 2-1 ফোঁটা কিন্তু কেওড়া জলও দিতে পারো কিংবা আতরও দিতে পারো। এরপর দ্বিতীয় লেয়ারটাও ঠিক একইভাবে আস্তে আস্তে কিন্তু আমি সাজিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম বাদবাকি ভাতগুলো, তারপরে বাদবাকি যে চিকেনটা ছিল সেই চিকেনগুলো, আলুগুলো, তারপরে ঝোলটা দিয়ে
তারপরে আস্তে আস্তে একটু গোলাপ জল, তারপরে সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা, তারপরে একটুখানি কেশর জল থাকলে তোমরা কেশরের দুধ, কেশর এই সময় কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। দিয়ে আবার একটু ভাত দিলাম, দিয়ে লেয়ারটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা এইভাবে কিন্তু একদম সহজ পদ্ধতিতে বিরিয়ানি করলে তলায়ও লেগে যাবে না, আর এতে কিন্তু বিরিয়ানির স্বাদটাও বেশ ভালো হয়। এটা একদম কিন্তু ঘরোয়াভাবেই তৈরি করা। দোকানের মতো টেস্ট হয়তো এতে পাওয়া যাবে না, কিন্তু ঘরোয়া যে টেস্ট, তার সেই টেস্টের কিন্তু জবাব হয় না। তারপরে দেখো একটু বাদবাকি ভাত ছিল, পেঁয়াজ বেরেস্তা আর একটু বিরিয়ানি মশলা আর সামান্য গোলাপ জল দিয়ে এবার আমি এটা কিন্তু দমে বসাবো। দমে বসানোর জন্য একটা পাত্র দিয়ে ঢেকে আমি এবার এর মুখটা একটু আটা মেখে নিয়েছিলাম, সেই আটা দিয়ে মুখটা একদম সিল করে দেব। দিয়ে এটা দমে কিন্তু প্রায় আমি 8 ঘন্টা মতো রেখেছিলাম, যাতে সমস্ত কিছু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় বা কুক হয়ে যায়। সেইভাবেই কিন্তু আমি অনেকক্ষণ এটা রেখে দিয়েছি, মানে 8 ঘন্টা মতো কিন্তু আমি এটাকে রেখে দিয়েছিলাম দমে, যাতে সুন্দর গন্ধটাও একদম পারফেক্টভাবে বিরিয়ানি থেকে বেরোতে শুরু করে। এই যে দেখো আমি দমে রাখার পরে এই যে একদম কিন্তু আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এবার চলো তোমাদের সামনেই কিন্তু আমি আস্তে আস্তে এটা ওপেন করছি। এই দেখো, এবার আস্তে আস্তে সমস্ত মাংস মশলা আস্তে আস্তে ভাতগুলোর সাথে একটু মিশিয়ে নিয়ে একদম কিন্তু তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর অসাধারণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। চলো এবার হচ্ছে পরিবেশন করার পালা। এই যে বিরিয়ানি ঠিক আমার এইভাবে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার রায়তার সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো। আবার চিকেন কষাও করে নিতে পারো, কিন্তু রায়তার সাথে বিরিয়ানি কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের যদি আজকের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।